রাজধানী সহ সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাপমাত্রা বৃদ্ধি ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এডিস মশার বংশবিস্তার রোধ করতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশার দাপটে ধরাশায়ী সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৭,০০০ ছুঁই, আর মৃত্যু হয়েছে ৩০ জনের। এখন জ্বর নাই, এখন বমি ছিল, এখানে আসার পরও বমি দিছে। ২ দিন হয় বমি কমছে আর কি, বমি শুই দেওয়ার পরে। এখন এই পর্যন্ত খানা দানা কিছু খাইতে পারে না, খানা দানা জোর করে খাওয়াইতে গেলে বমি আসে বা গ্রান পায় আর কি। প্রথম হালকা শরীর ব্যথা, পরে 2 দিন পরে জ্বর আসছে, শরীর হাত পা কামড়ায়, মাথা ঘুরায়, বমি বমি ভাব। পরে আমরা যাই পরীক্ষা নেই। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর বছরব্যাপী মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে এডিস মশার ঘনত্ব। সেই সাথে তাপমাত্রা ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় চোখ রাঙাচ্ছে এডিস মশা। পেট ফুলে যায়, যদি কোনো জায়গা দিয়ে রক্ত আসতে থাকে, নাক দিয়ে, মুখ দিয়ে, বা বমি যদি 3 বারের বেশি হয়, বা প্রস্রাব যদি লাল হয়, এরকম কতগুলি নির্দেশনা দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে দেওয়া। রোগী যদি ওই বাড়িতে থাকবেন, প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খাবেন, খাওয়ার পরেও যদি এই যে সতর্কীকরণ যে চিহ্নগুলি আছে এগুলো যদি পাওয়া যায়, তখন এসে হাসপাতালে ভর্তি হতে হবে। এটা হচ্ছে আমাদের নির্দেশনা রোগীর। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। স্থাপন করা হয়েছে ডেঙ্গু কর্নার, ডেঙ্গু আইসিইউ বেড সহ গাইডলাইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা। ডেঙ্গু কর্নার কিন্তু আলাদা করা আছে, আর ডেঙ্গু ওয়ার্ড, ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড আছে, এবং ডেঙ্গুর জন্য যে আইভি ফ্লুইড লাগে মূলত, সেগুলো আমাদের সাফিসিয়েন্ট মজুদ আছে আমাদের কাছে। এবং আমাদের ডাক্তাররা মানে এগুলোর উপরে ট্রেন্ড, আগেই এগুলো নিয়ে নিয়মিত সেমিনার সিম্পোজিয়াম হয়। তো আমাদের ডেডিকেটেড ডক্টর, ডেডিকেটেড নার্স আছে ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য। আমাদের ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে, একটা মেল ওয়ার্ড রয়েছে যেখানে 50%কে আমরা অ্যাকোমোডেট করতে পারি, ফিমেলও 50%-এর ওয়ার্ড রয়েছে। সাথে আমাদের একটা আইসিইউ রয়েছে 15 বেডের, শুধু ডেঙ্গু পেশেন্টের জন্য। সো উই আর ফুলি প্রিপেয়ার্ড ফর ইট। বিশেষজ্ঞরা বলছেন, মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে। তাই ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের পাশাপাশি মশক নিধনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।